নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ রোববার সকাল 8:30 মতো বাজে। গোটা সপ্তাহটা ওই তাড়াহুড়ো করে সকালে জলখাবারটা সেরে সকলকে ঘর থেকে বেরিয়ে যেতে হয় বলে রোববার দিনটা একটু ছেলের পছন্দ মতো ঘটা করে সকালে ব্রেকফাস্টটা তৈরি করি। তাই আজকের দিনটা শুরু হলো লুচি ও আলুর দম দিয়ে। খাচ্ছে আমার মা। কি খাচ্ছ বাবা? ভালো আছে? ভালো আছে মা? মুখটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে একটু, না? খাও, ওই পুরিটা তুমি খেয়ে নাও পুরোটুকু। হ্যাঁ, তোমার কাছে ভালো আছে? শীতের তো সকাল সকাল পুরি হয়ে গেলে ব্যাস আর কিছু লাগে না, না বাবা? কি তুমি মা, তুমি দুট্টু মেয়ে আমার। বাবাকে একটু ডাকো তো খাওয়ার জন্য। বাবাকে ডাকো একটু এখান থেকে বাবা বলে। সকালের খাওয়া দাওয়া শেষ, এখন করব দুপুরের রান্নার জোগাড় জানতি। এই গেল রোববার ওর বাবা নিয়ে এসেছিল প্রায় 2 কেজির মতো মাটন। তার থেকে ওই গণতন্ত্র দিবসের দিন একটু মাটন বিরিয়ানি করেছিলাম, আর একটু ফ্রিজে রাখা ছিল, তা দিয়ে ভাবছি আজকে করব মাটন কষা। এই গোটা সপ্তাহটা যাই খাই না কেন, এই রোববার দিনটা যদি ছেলেকে একটু এই মাটন বা চিকেন রান্না করে না দিতে পারি, তাহলে বলা শুরু করে যেন রোববারটা রোববারের মতো কাটলো না। এমনিও গোটা সপ্তাহটা ধরে কোথায় আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করি বলুন? ওই রাত্রিটুকু ছাড়া এই রোববার দিনটাই তো পাই এই সপরিবারে মিলে 3 বেলাটা একসঙ্গে খাওয়া দাওয়া করার। মাংসটা আজকে আবার একটু নুন, হলুদ, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ি আর একটু 2 চামচের মতো দই দিয়ে মাখলাম। আর এই শীতকালে তো আমাদের আন্দামানে এখন এসে হাজির হয়েছে বর্ষা। তো ওই গণতন্ত্র দিবসের দিন যে বর্ষাটা শুরু হয়েছে, সেই বর্ষা এখনো থামার কোনো নাম নিচ্ছে না। তাই ভাবছি একটু যদি চটজলদি করে ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে একটু গাছগাছালির দিকে হাত বাড়াবো। এই ছুটির দিনটা একটু বেলা করে ঘুম থেকে উঠতে গেলে পরেই না সমস্ত কাজগুলি কেমন যেন পেছনে চলে যায়। এমনিও ছুটির দিনে মেয়ের কাজগুলি তো বেশিরভাগই ওর বাবাই সামলে নেয়। এই মেয়েকে 2 বেলা খাওয়ানো, আবার ওই অনেক সময় দেখি চানটাও করিয়ে দেয়। ব্যাস হয়ে গেল। এখন যাই, মেয়েটা বাইরে থেকে টোটো করে বেড়াচ্ছে, ওকে চানটা আগে করিয়ে দিই। চলো চান করতে চলো মা। কি হচ্ছে এগুলো? ওই জুতো তুমি পরতে পারবে? তাড়াতাড়ি এসো, আসো, চলো চলো চান করবো, যাও। আর এখন বিকেল 4:30 মতো বাজে, আর মা আবার সবে উঠলো ঘুম থেকে। এই সারাদিন মুষলধারে বৃষ্টিটা ছিল, আর এখন দেখছি বিকেল বেলা থেকে বৃষ্টিটা উধাও। আর সেই দুপুরবেলা ভেবেছিলাম একটু গাছগাছালির কাজগুলো করব, আর এখন গিয়ে হলো সেই সময়। এই একটু অনলাইন থেকে এই গোলাপ ফুল গাছে একটু খাবার আনিয়েছি। এগুলো নাকি ওই গোলাপ ফুল গাছে মাসে 2 বার করে, ওই ধরুন 1 চামচ থেকে 2 চামচের মতো দিলে নাকি বেশ গোলাপ ফুল গাছটা তাড়াতাড়ি বড় হয়, আর তাতে নাকি ফুলগুলিও ধরে বেশ বড় বড়। এমনিতে তো এর আগে আমি কখনোই গাছের জন্য বাইরের কোনো ধরনের খাবারই আমি ব্যবহার করিনি। এই ধরুন একটু ডিমের খোসা, চাল ধোয়া, ডাল ধোয়া, জল, এই প্রথমবার কিছু দিলাম একটু সাহস করে। জানি না ঠাকুর, ভালো ছাড়া খারাপ যেন কিছু নাই হয়, শুধু সেই প্রার্থনাটাই করতে পারি। নিচে নামো, থাক, তুমি নিচে নামো, পড়ে যাবে না হলে। নিচে নামো। মামা কিসে যাবে তুমি? পড়ে যাবে না, ওটা দিতে হবে না, আর দিস না। ব্যাস 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 ব্যাস, গেছে গেছে, আবার সমুদ্র হয়ে গেছে। কি করেছো? পুরো জামাও ভিজে গেছে।
জামা ভিজে গেছে কার? কি হয়েছে দেখি, কি হচ্ছে? কি না, আমি করেছি, তুমি করেছো? চলো ঘরে চলো, চলো রেখে দেবে। হ্যাঁ আমি রেখে দেবো, দাও আমাকে দাও। চলো তুমি ওদিকে যাও। হ্যাঁ পড়ো, কি লেখা রয়েছে ওখানে? মিশমি কি লেখা রয়েছে একটু পড়ো, পড়ে শোনো। হ্যাঁ আর কি লেখা রয়েছে মা? কে লিখে দিয়েছে তোমাকে ওগুলো? কে লিখে দিয়েছে? কি ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো। আর তুমি পড়তে বসেছো? চলো, কি করছো? করে ফেলো তাড়াতাড়ি, বোন বোনের মতো খেলুক, তুমি নিজে করো। কত লেখাপড়া বাবা। হ্যাঁ আমার বেডশিটে যেন দাগ পড়ে না, ঠিক আছে? হ্যাঁ ভালো লিখছো। কি এনেছো এবার? কি এনেছো তুমি? হ্যাঁ কোনটা বাবা, কোনটা মামা? হ্যাঁ ওটা দাদা। কোথায় বাবা, কোথায়? আচ্ছা এই যে তোমার বাবা। হ্যাঁ আর দাদা কোথায়? দাদা মামা। হ্যাঁ মা বলো মা। হ্যাঁ বাবা বাবার কাছে নিয়ে যাচ্ছে। ইস কে ও যে, কে ওটা? হ্যাঁ দাদা। আর কে কে আছে? আর এই যে কি? তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।